ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সাদাকাল্লাহুল আযীম। দূরে কিংবা কাছে বিশ্বজুড়ে পৃথিবীর যে প্রান্ত থেকেই এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে রমাদান আল কারীম উপলক্ষে জি টিভির অনন্য আয়োজন বিআরবি কেবলস নিবেদিত সওয়াল ও জবাব শুরু করছি। পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস, কো স্পন্সর্ড বাই সল্ট বে। প্রিয় দর্শক, প্রতি পর্বের ন্যায় আজকেও আমরা একজন বিদগ্ধ আলেমে দ্বীনকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। চলুন শুরুতেই তার সাথে পরিচিত হয়ে আসি। উপস্থিত রয়েছেন HM জাকারিয়া মাহমুদ হাফিজাহুল্লাহ, ধর্ম বিষয়ক সম্পাদক, হিউম্যান এইড অ্যান্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মোহতারাম, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আজকের আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি। জাযাকাল্লাহু খাইর। মোহতারাম, মাহে রমাদানের এই বারাকাপূর্ণ মুহূর্তে আমরা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোকপাত করতে চাই। সেটি হচ্ছে যে উত্তম চরিত্র গঠনে সিয়ামের যে ভূমিকা রয়েছে। আমরা রমাদানের রোজা রাখার মাধ্যমে আমরা মিথ্যা কথা বলা থেকে বিরত থাকছি, ঝগড়া বিবাদ থেকে বিরত থাকছি, বিভিন্ন অন্যায় অসৎকর্ম থেকে বিরত থাকছি। নিঃসন্দেহে মাহে রমাদানের এই রোজা আমাদেরকে উন্নত চরিত্র গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই বিষয়ে যদি আপনি বলতেন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। খুবই চমৎকার একটি বিষয় আপনি নির্বাচন করেছেন, এজন্য আপনাকে ধন্যবাদ জানাই। মাহে রমাদান হচ্ছে সচ্চরিত্র গঠনের জন্য আদর্শনীয় একটি মাস। এই মাসকে কেন্দ্র করে আমরা আমাদের সচ্চরিত্র গঠনের জন্য আমরা গুরুত্বপূর্ণ অগ্রণী ভূমিকা আমরা পালন করতে পারি। পূর্বে যত নবী রাসূলগণ পৃথিবীতে এসেছেন এবং তাদের উম্মতগণ এসেছেন, সিয়ামকে কেন্দ্র করেই তারা মূলত আদর্শিক জীবনযাপন কিভাবে করতে পারে, আল্লাহমুখী জীবন কিভাবে করতে পারে, সেই চেষ্টা তারা সবসময় করেছেন। আদর্শ এবং সচ্চরিত্র বলতে আমরা কি বুঝি? আদর্শ বা সচ্চরিত্র বলতে বোঝায় ক্ষুধাভীরতা, ধৈর্য, সহনশীলতা, লেনদেনের স্বচ্ছতা, ন্যায় নীতি ইত্যাদি বিষয়কে আমরা কিন্তু আদর্শ চরিত্রের মাপকাঠি হিসেবে ধরে থাকি। প্রকৃতপক্ষে একজন মানুষের হৃদয়ের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে তার পক্ষে তার মন যা চায় সেই কাজটা করা তার জন্য বেশ কঠিন হয়ে যায়। আর রমজান কেন আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, আমরা যদি সেই বিষয়টার দিকে একটু দৃকপাত করি, তাহলে কোরআনুল কারীমে সূরাত আল বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর সিয়ামকে আবশ্যক করা হয়েছে, তোমাদের পূর্ববর্তীদের উপরও সিয়ামকে আবশ্যক করা হয়েছিল। উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়ার গুণে নিজেদেরকে গুণান্বিত করতে পারো। খাশিয়াতুল্লাহ, আল্লাহর ভয় যেন তোমরা নিজেদের ভিতরে তোমরা জাগ্রত করতে পারো। একজন মানুষ যদি সে চিন্তা করে যে আমি আল্লাহকে ভয় করি, আমি যে কাজ করছি আল্লাহ আমাকে দেখছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আমার সাথে সম্মানিত দুইজন ফেরেশতা আছেন, আমি যা করছি তারা সবকিছু লিপিবদ্ধ করছে। এবং একজন মানুষ যদি এই ভাবনা যদি কেউ কারো ভিতরে আবদ্ধ করতে পারে, জাগ্রত করতে পারে, অবশ্যই সে সচ্চরিত্রবান হতে বাধ্য এবং এটা তার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। জি মোহতারাম, চমৎকার আলোচনা করছিলেন, আমরা আরও বিস্তারিত শুনবো ইনশাআল্লাহ। ছোট্ট একটা বিরতিতে যেতে চাই। প্রিয় দর্শক, এবার নিতে চাই ছোট্ট একটা বিরতি। ফিরছি খুব শীঘ্রই, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন জি টিভির মাহে রমাদানের অনন্য আয়োজন বিআরবি কেবলস নিবেদিত সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস, কো স্পন্সর্ড বাই সল্ট বে। আমরা চমৎকার আলোচনা শুনছিলাম। আপনি বলছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানের মাধ্যমে আমাদের অন্তরে তাকওয়া অর্থাৎ আল্লাহর ভয়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করে দিতে চান। যে ব্যাপারে বলছিলেন আপনি, তাকওয়াটা যদি আমরা আমাদের হৃদয়ের ভিতরে জাগ্রত করতে পারি, এটা আমাদের সচ্চরিত্র গঠনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দ্বিতীয় নাম্বার বিষয় হচ্ছে ধৈর্য। একজন মানুষ যদি ধৈর্যশীল না হয়, তাহলে সে পারিবারিক জীবনে, সামাজিক জীবনে এবং নানান সে যেখানেই যাবে না কেন, মানুষের সাথে তার চলতে ফিরতে বেশ কষ্টকর হবে, তার সঙ্গটা মানুষের জন্য খুব বেদনাদায়ক হয়ে উঠবে। রমজানের মাধ্যমে কিন্তু আমরা ধৈর্য শিখি। যেমন রমজানের পূর্বে, রমজান যে সিয়াম সাধনার পূর্বের যে মাস থাকে, সেই মাসে কিন্তু আমরা সকালবেলায় নাস্তা করছি, দুপুরবেলা আমরা খাবার দাবার করছি, আবার বিকেলবেলা আমরা নাস্তা করছি। কিন্তু রমজানে দেখা যায় সেই সাহারির সময় খাওয়া দাওয়া হয়েছে, মাঝখানে দীর্ঘ সময় পর্যন্ত খাবার থেকে বিরত, পানাহার থেকে বিরত এবং এই সমস্ত আয়োজন থেকে আমরা বিরত থাকছি একবারে ইফতার পর্যন্ত। এই যে একটা দীর্ঘ সময়, এই যে একটা ধৈর্যের একটা প্রশিক্ষণ। রমজান তো হচ্ছে একদিকে যেমন রহমত, নাজাত এবং মাগফিরাতের মাস, অপরদিকে এই রমজান হচ্ছে কিন্তু প্রশিক্ষণের মাস। আমরা বাকি 11টি মাস যেন সুন্দর করে এবং
আল্লাহ যেভাবে চেয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে বলেছেন সেভাবে চলতে পারি, তার জন্য রমজান হচ্ছে প্রশিক্ষণের একটি মাসও কিন্তু রমজান। তারপর হচ্ছে সহনশীলতা শিক্ষাও কিন্তু আমরা রমজানে পাচ্ছি। রমজানে দেখবেন যে কারোর সঙ্গে আপনি কথা বলেন, যদি কোনো একটু এদিক সেদিক কথা হয়ে যায়, সবাই একটু সহনশীল মনোভাব লালন করে বা এক কথাবার্তা একটু সংযত রাগটাকে করে নিয়ন্ত্রণের সর্বোচ্চ চেষ্টা করে। নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করে, যাই হোক না কেন এড়িয়ে যাওয়ার জন্য চেষ্টা করে। তারপর হচ্ছে দান, সহমর্মিতা, যেটা এটাও কিন্তু রমজানে আমরা দেখতে পাই। রমজানে তিনি নিজে ইফতারের আয়োজন করছেন, পার্শ্ববর্তী বাসায় তিনি ভালো ইফতারের আয়োজন করলে সেটা পাঠানোর চেষ্টা করছেন, মসজিদে তিনি দান খায়রাত করছেন, মানুষদেরকে দাওয়াত করে তিনি ইফতারের আয়োজন করছেন। এই যে ক্ষুধাভীরতা, ধৈর্য, সহনশীলতা, পরোপকারিতা এবং সত্যবাদিতার যে বিষয়গুলো আছে, এগুলো কিন্তু কেবলমাত্র রমজান উপলক্ষেই আমরা বেশি করতে পারি। এবং রমজান এটা হচ্ছে যেহেতু একদিকে রহমত, নাজাত, মাগফিরাতের মাস, অপর দিকে বাকি 11 মাস যেন আমরা ঠিকঠাকভাবে চলতে পারি, এই প্রশিক্ষণের মাসও কিন্তু রমজান। ফলশ্রুতিতে আমরা এই সমস্ত কাজের মাধ্যমে সচ্চরিত্র গঠন আমরা করতে পারি এবং রমজান দারুণ ভূমিকা পালন করে এই ক্ষেত্রে। চমৎকার বলছিলেন মোহতারাম। আমরা নিশ্চয়ই বিষয়গুলো খেয়াল রেখে আমরা রোজা পালন করবার চেষ্টা করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম চমৎকার আলোচনা। আমাদের মোহতারাম চমৎকার করে আমাদেরকে বুঝালেন যে আমরা যদি উন্নত চরিত্র গঠন করতে চাই, অবশ্যই মাহে রমাদানের এই শিক্ষাগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হতে পারবো, আমাদের চরিত্র আমরা উন্নত করতে পারবো ইনশাআল্লাহ। সময় বলে দিচ্ছে আজকের মতো বিদায় নিতে হবে। এতক্ষণ দেখছিলেন বিআরবি কেবলস নিবেদিত সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস, কো-স্পন্সর্ড বাই সল্ট বে। ইনশাআল্লাহ আগামীকাল ঠিক একই সময়ে জিটিভির পর্দায় আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।